বন্ধুরা, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসটা হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসটাই অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো আমাদের এখানে, এ বি এর দ্বিগুণ টাকা পায় এবং বি যেটা আছে সি এর 1/3 অংশ টাকা পায়। 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে সেটি আমাদেরকে হিসেব করতে হবে। তো কীভাবে করব দেখো, যে এই যে এ, এই যে বি, এবার কি বলেছে, এ বি এর দ্বিগুণ টাকা পায়। তো বি যদি 1 টাকা পায় তাহলে এ 2 টাকা পায়, কারণ এ তাহলে কি দেখো এখানে বি এর দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে এ পর্যন্ত? বা এখানে আমরা এভাবে লিখতে পারি যে এ ইজিক্যালস টু 2b। এবার বি এর এখানে যাই ভ্যালু বসাও না কেন তুমি, এ দেখো তার দ্বিগুণ হয়ে যাবে, মানে বিকে যদি 2 টাকা বসাই এ 4 টাকা হয়ে যাবে, দ্বিগুণ টাকা। তাহলে কন্ডিশনটা কি আমাদের, এ ইজিক্যালস টু 2b, অথবা আমি লিখতে পারি এ বাই বি ইজিক্যালস টু চলে আসবে আমাদের 2/1। ঠিক আছে, এবার কি বলেছে, বি সি এর 1/3 অংশ টাকা পায়। বি যেটা আছে সি এর 1/3 অংশ টাকা পায়। এবার এখান থেকে আমরা করতে পারি বি বাই সি ইজিক্যালস টু 1/3। ঠিক আছে, এবার এই তিনটেকে আমরা যদি অনুপাতে নিয়ে আসি তাহলে কিভাবে আসবে আমাদের, এই দুটোর মধ্যে যেটা আছে আমাদের কমন অ্যালফাবেট কে আছে, দেখো বি আছে আমাদের কমন অ্যালফাবেট। এবার বি এর ভ্যালু এখানে সোজাসুজি নিচে কি আছে 1, এখানেও আছে 1, দুটো যদি সেম থাকে তাহলে আমরা ডাইরেক্ট করে নিতে পারবো। এবার দুটো যদি সেম না থাকলে আমরা যে করে হোক বি এর ভ্যালুটাকে আমরা সেম বানাবো। তো এখানে সেমই আছে, তো আমরা এখানে ডাইরেক্ট লিখে নেব এ ইস টু বি ইস টু সি। এর অনুপাতটা কত কেটে চলে আসবে 2, বি এর কত 1, সি এর কত 3। এই হয়ে গেল টাকা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে কি অনুপাতে সেটা বেরিয়ে চলে আসলো 2:1:3। এইবার 3000 টাকার মধ্যে এ কত পেয়েছে, 3000 টাকা মানে কি মোট টাকা। তো এদের মোট টাকা কি করতে পারি আমরা, এ পাই 2x, বি পাই x, সি পাই 3x, এটা করতে পারি। এবার এগুলোকে যোগ করে দেবো, তাহলে কি আসবে 6x, এটা হয়ে গেল কি মোট টাকা। এটা ইজকাস টু কত, 3000-এর সঙ্গে সমান। এবার আমাদের এ কত টাকা পায় সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এ কত টাকা পায়, 2x টাকা পায়। তাহলে 6x এর ভ্যালু যদি এটা হয় তাহলে 2x এর ভ্যালু কত হবে সেটা নির্ণয় করো, তাহলেই আমাদের হয়ে যাবে। তো কীভাবে করবে, হয় এখান থেকে ডাইরেক্ট এক্স ইজিকাস টু করে নাও, কাটলে এটা কত আসবে 500, তাহলে 2x বের করো, তাহলে কত আসবে 1000। তাহলে এ পায় কত 1000 টাকা। উত্তর বন্ধুরা অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার নগুণ কাজ কত দিনে করবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো ইজি কোশ্চেন, আমাদের টাইম এবং ওয়ার্কের কোশ্চেন। ঠিক কি 10টি গরু অথবা আমাদের আছে কি 7টি মহিষ, তাহলে এটা আমাদের একটা কন্ডিশন। 10টি গরু, 10টি কাউ সি লিখলাম, ইজিকাস টু 7টি মহিষ, ধরে নাও যে ওয়াক্স লেখো এখান থেকে। তো 7টি মহিষ বা মহিষকে এমই দাও, এম। ঠিক আছে, এবার দেখো এই যে অথবা থাকলে আমরা কি দুটোর মধ্যে যে কোনো একটা নেব। তার মানে আমরা 10টি গরুকে নিয়ে যদি কাজ করি, 10টি গরু কি করছে 8 ঘন্টায় কাজ করে 60 দিনে, দিনটা কত 60 দিন, কতখানি কাজ করে 1 অংশ কাজ করে। এটা সমান সমান কি হবে আমাদের, দ্বিতীয় কন্ডিশনটা আমাদের কি 25টি গরু, ও যখন থাকে তখন আমাদের কি হয়ে যাবে প্লাস হবে। তো প্লাস কত 14টি মহিষ, 14টি মহিষ কি করছে 12 ঘন্টা করে কাজ করে কত দিনে, ধরে নিচ্ছি এক্স দিনে কতখানি কাজ করে 9 গুণ কাজ করে 9। সবসময় কাজটা আমাদের ডিভাইড হবে, এটি মাথায় রাখবে, কাজ ডিভাইড হবে, বাকি সব আমাদের উপরে থাকবে, দিন মাস ঘন্টা যা দেওয়া থাক সব উপরে থাকবে, এবং তারা সবাই মিলে যে কাজটা করছে সে কাজটা আমাদের ডিভাইড হবে সবসময়, জাস্ট এইটুকুটা মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা কি করব বলো তো, হয় এই যে এখানে দেখো কাউ আছে, এখানে মহিষ আছে, এখানে কাউ আছে,
তো এই যে কাউগুলো আছে, হয় কাউগুলোকে আমরা মহিষে কনভার্ট করব, অথবা মহিষগুলোকে আমরা কাউয়ে কনভার্ট করব, যে কোনো একটা ইউনিটে আমরা নিয়ে আসব। তো এখানে আমরা কাউ আছে, কাউই থাকে এটা, তাহলে সবগুলোকে আমরা কাউয়ে কনভার্ট করে দেবো গরুতে, বাই 1। এখানে 14টা মহিষ ইজিকালস টু কটা গরু হবে বলো তো? এই যে দেখো কন্ডিশন, 10টি গরু সমান সমান 7টি মহিষ, তাহলে বলতে পারি 20টি গরু সমান সমান 14টি মহিষ। তাহলে এই 14m এর জায়গায় আমরা কি 20c বসিয়ে দেবো। তাহলে 20c প্লাস আমাদের 25c আসবে কত? 45 গুণ কত? 12 গুণ কত? x ডিভাইড বাই 9। 9 দিয়ে কাটলে 5 লং 45, 12 দিয়ে 60 কাটলে 5 12 60, 5 5 কেটে গেল, তাহলে 8 10 কত? 80। এক্স এর ভ্যালুটা কত? 80। এক্স এর ভ্যালুটা আমাদের চাওয়া হয়েছে কত দিন, তার মানে 80 দিন। তো আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো কি বলেছে। 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। তো প্রশিক্ষকের বয়স কত বছর সেটি আমাদের নির্ণয় করতে হবে। কীভাবে করবো দেখো, 11 জন ক্রিকেটারের গড় বয়স কত? 20। এবার প্রশিক্ষক মানে কি? তাদের যে কোচ রয়েছে সেই কোচকে যদি ইনক্লুড করা হয়, তাহলে কোচকে ইনক্লুড করা মানে কি, আগে 11 জন ছিল, এখন হয়ে গেছে কত? 12 জন। তাহলে কি হচ্ছে, যে গড় বয়সটা 20 ছিল সেটা 10% বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হয়ে তৈরি হচ্ছে কত, সেটাই বের করি আমরা। আগে ছিল 20, এর 10% বৃদ্ধি হচ্ছে। 10% বৃদ্ধি হওয়া মানে কত? 110 ডিভাইড বাই 100, বা এর 10% আগে বের করে নাও। 10% ইজিকালস টু কত আসছে সেটা আমাদের 20-র সঙ্গে যোগ করে দাও, সেভাবেও করতে পারো। তো আমরা ডাইরেক্ট এভাবে করছি। এখানে 0 0 কাটলো সব, তাহলে আসলো কত? 22। তার মানে তাদের গড় বয়সটা কত হয়ে যাচ্ছে? 22 হয়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে কত? বেড়ে 22 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে দুটো পদ্ধতিতে করতে পারো। এখানে আমাদের প্রশিক্ষকের বয়স নির্ণয় করতে বলা হয়েছে, মানে কোচের বয়সটা নির্ণয় করতে বলা হয়েছে। তো দুটো পদ্ধতি কি কি আছে আমাদের এখানে দেখো। 11 জনের গড় বয়স কত? 20। তাহলে 11 জনের বয়সের সমষ্টি কত? এটাতে এটাকে গুণ করে দেবো, তাহলে কত আসবে আমাদের? 220। ঠিক আছে, এবার 12 জনের গড় বয়স কত? 222। 12 জনের সমষ্টি কত চলে আসবে? 12 দুগুণে 24, 4 হাতে 2, 24 26, 264। তো এইখান থেকে আমরা প্রশিক্ষকের বয়সটা কীভাবে নির্ণয় করব? এই দুটোর খালি ডিফারেন্স নিয়ে নেবো। এই দুটোর ডিফারেন্স কারণ কি, এখানে 11 জনের বয়সের সমষ্টি ছিল এটা, এবং এখানে 12 জনের বয়সের সমষ্টি এটা। তো 12 জনের বয়সের এখানে কার বয়স এক্সট্রা ইনক্লুড হয়েছে? শুধু কোচের বয়সটা এক্সট্রা ইনক্লুড হয়েছে, সেই জন্য ডিফারেন্সটাই উত্তর চলে আসবে। তো ডিফারেন্স কত আসবে আমাদের? 44। 44ই আমাদের উত্তর হবে। এভাবে একটা করতে পারো, অথবা যেটা আছে 11 জনের গড় বয়স কত পেলাম আমরা? 20। 12 জনের গড় বয়স পেলাম কত আমরা এখানে? 22। তো এই যে 22 বছর যে বয়সটা এসছে 12 জনের, তো এখানে আমরা প্রশিক্ষকের মিনিমাম বয়সটা আমি ধরে নেবো কত? 22। মিনিমাম বয়স 22 অবশ্যই হতে পারে 22, কারণ এই যে এখানে 12 জনের গড় বয়স 22 মানে কি সবারই মিনিমাম বয়স 22। গড় কি হয়? গড় মানেই তো আমাদের কি সবারই মিনিমাম বয়স, যে 22-এর নিচে, মানে গড় হিসেবে আসলে কি 22-এর নিচে আসবে না। তো মিনিমাম আমরা কি ধরে নিচ্ছি? তার বয়স 22। এবার 22 থেকে দেখা যাক বেশি হতে পারে কম হতে পারে। তো এখানে কি হয়েছে আমাদের দেখো, এই যে গড়টা দেখো কত বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে। এবার 2 বৃদ্ধি পাওয়া মানে কি সবাইকে তাকে 2 2 2 2 করে দিয়ে আসতে হয়েছে। টোটাল কতজনকে 2 2 করে দিয়েছে? 2 বয়সে টোটাল 11 জনকে দিয়েছে, তাহলে 11 দুগুণে কত? 22, আরও 22, এ দুটোকে যোগ করে দাও 44। এভাবেও করতে পারে। এই ট্রিকটা মাথার মধ্যে সেট করার চেষ্টা করবে। আমি অবশ্যই বলবো এই ট্রিকটা মাথার মধ্যে সেট করার চেষ্টা করবে, ফলে যেটা আছে অনেক কম সময়ে করতে হবে। কারণ এই কোশ্চিনটাই যদি এখানে 201 থাকতো এটা, আর এটা যদি আমাদের 223 যদি থাকতো, তাহলেই কিন্তু অনেকটা সমস্যা হয়ে দাঁড়াতো। কারণ এই 11 দিয়ে এটা পুরোটাই গুণ করতে হতো, 11 দিয়ে পুরোটাই গুণ করতে লাগতো, তখন একটা বড় সময় গুণ করতে গেলে সময় লেগে যায়। কিন্তু এখানে যদি আমরা এই ট্রিকটা জেনে থাকি, তাহলে আমরা মিনিমাম বয়স কত ধরবো? 223 ধরবো। আর কত বছর করে বেড়েছে? 2 বছর বেড়েছে। 2 বছর কতজনের কাছ থেকে বেড়াবে? 11 জনের কাছ থেকে, তাহলে 11 দুগুণ 22, এই যে যোগ করে দেবো, বেরিয়ে চলে আসবে। তো এই ট্রিকটাকে মাথায় রাখার চেষ্টা করবে। উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখব কি আছে। একটি গাড়ির স্বাভাবিক বেগ 7-এর 11 অংশ। আচ্ছা, স্বাভাবিক বেগের 7-এর 11 অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে?
কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে আছে, এখানে বলা হয়েছে কত ঘন্টা সময় লাগবে কিন্তু বলা হয়নি, বলা হয়েছে কত ঘন্টা সময় সাশ্রয় হবে। সাশ্রয় হবে মানে কি, কত ঘন্টা সময় কম লাগবে তার, সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, তো স্বাভাবিক বেগের কি বলেছে 7/11 অংশ বেগে চললে, তো আমরা স্বাভাবিক বেগটা জানি না, তো স্বাভাবিক বেগ স্পিডটাকে ধরে নিচ্ছি আমি কত ডি স্বাভাবিক বেগ, এবং স্বাভাবিক টাইম এটা ইজিকালস টু কত ধরে নিচ্ছি টি ধরে নিচ্ছি ক্যাপিটাল লেটারে স্বাভাবিক টাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি যে একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/এত অংশ যদি চলে, তাহলে এখানে বেগের পরিবর্তন কি হচ্ছে, তা এখান থেকে আমরা কি এই যে ডি এবং টি আছে, এখান থেকে আমরা একটা জিনিস কি বের করতে পারি বলতো, এখান থেকে আমরা স্পিড এবং টাইম দিয়ে আমরা কি বের করতে পারি, ডিস্টেন্স বের করতে পারি। তো ডিস্টেন্স ইজিকাস টু কি চলে আসবে, ডিস্টেন্স ইজিকাস টু চলে আসবে আমাদের এখানে, যে স্বাভাবিক বেগকে ডি দিয়েছি, এটা আবার ডিস্টেন্স চলে আসবে। আচ্ছা সরি, ডিস্টেন্সটাকে তাহলে অন্য কিছু নাম দাও। স্বাভাবিক বেগ যেটা আছে স্পিডটাকে এটা এসি নাম দাও, ক্যাপিটাল লেটারে এস, স্বাভাবিক বেগ এস। তাহলে এখানে ডিস্টেন্সটা যেটা চলে আসবে সেই ডিস্টেন্সটা এসে যাবে স্পিড ইনটু টাইম, এটা হয়ে গেল কি ডিস্টেন্স। ঠিক আছে, এই ক্ষেত্রে এবার যখন বেগ পরিবর্তন করা হচ্ছে, স্বাভাবিক বেগে না গিয়ে অন্য কোনো বেগে যাচ্ছে, কী বেগে যাচ্ছে দেখো, যে গাড়িটি স্বাভাবিক বেগের যদি 7/11 অংশ যায়, তো স্বাভাবিক বেগকে আমি কত ধরেছি এস ধরেছি স্বাভাবিক বেগকে, তাহলে বেগের যে পরিবর্তনটা হচ্ছে, বেগের পরিবর্তন হওয়ার ফলে সেটা কত এসে দাঁড়াচ্ছে, যে বেগের পরিবর্তন হচ্ছে তখন, তাহলে এখানে বেগ এখানে লিখে নাও পরিবর্তিত বেগ, যদি লিখতে চাও তাহলে লিখতে পারো পরিবর্তিত বেগ, মানে 2 নম্বর কন্ডিশনে বেগ, 2 নম্বর কন্ডিশনে পরিবর্তিত বেগটা কি চলে আসবে 7s/11। ঠিক আছে, এবার পরিবর্তিত সময় কি, গন্তব্যস্থলে পৌঁছতে তার কি 22 ঘন্টা সময়ে পৌঁছাচ্ছে, তো পরিবর্তিত টাইম বা এখানে এটাকে S1 নাম দাও, এটাকে T1 নাম দাও বা T2, এটা ইজিক্যালস টু কত 22 ঘন্টা। এই তো এইখান থেকেও আমরা কি একটা স্পিড টাইম পেলাম, এখান থেকেও আমরা একটা ডিস্টেন্স পাবো, সেই ডিস্টেন্সটা কি হবে আমাদের স্পিড ইন্টু টাইম মানে 7s/11 ইন্টু 2 ইন্টু 22, তো এটাই কাটলে এটা আসবে কত 2 আসবে আমাদের কত এখান থেকে 14s, 14s আসবে এখান থেকে। এইবার দেখো দুটো ডিস্টেন্সই তো আমাদের সেম, এখানে সেম, তাহলে এই যে s ইন্টু টি এবং এই 14s এটাকে আমরা ইকুয়াল করতে পারি, তাহলে এখানে করে নাও s ইন্টু টি এটা ইজিক্যালস টু 14s, এখান থেকে s কাটো, তাহলে টাইমটা কি লাগবে, টাইমটা লাগবে তার 14, এটা কি আছে 14 ঘন্টা। ঠিক আছে, টাইমটা এখানে তার লাগবে স্বাভাবিক বেগে চললে তার টাইম লাগবে কত 14 ঘন্টা। তো এখানে সময়ের সাশ্রয় কত ঘন্টা হলো বলো, 14 ঘন্টা থেকে 14 উত্তর করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে অনেকেই যেটা আছে 14 উত্তর করে ফেলবে, কিন্তু 14 উত্তর করলেই কিন্তু ভুল হয়ে যাবে। যদি সে স্বাভাবিক বেগে চলে তাহলে তার টাইম লাগবে 14 ঘন্টা, যদি সে স্বাভাবিক বেগের 7/11 অংশ চলে তাহলে তার টাইম লাগবে 22 ঘন্টা। তাহলে তার সময়ের যেটা আছে সাশ্রয়টা কি হবে, স্বাভাবিক বেগে চললে যে এই যে 22 এবং এই যে 14 এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হলো তার সময়ের সাশ্রয় বা কত কম সময় লাগছে সেটা। তো এদের মধ্যে ডিফারেন্স কত চলে এসছে আমাদের এখানে 8, তাহলে এই 8 হবে বন্ধুরা এখানে উত্তর হবে অপশন সি। ভুলটা এই জায়গায় করে আসবে, পুরো কোশ্চেন ঠিক করে এইখানে যেটা যে ভুল করে বলবে, সেজন্য প্র্যাকটিস প্রয়োজন, রেগুলার প্র্যাকটিস প্রয়োজন। নেক্সট কোশ্চেন চলো, দেখো কি আছে আমাদের এখানে, যে একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। সিম্পল কোশ্চেন, তো ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি কত এক্স। ঠিক আছে, এবার দেখো কি বলেছে আমাদের, ট্রেনটির দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে, একটি ট্রেন একটা ব্রিজকে যাচ্ছে, তার মানে তাদের কি স্পিড সেম স্পিডে যাচ্ছে, প্রথমে একটা ব্রিজকে অতিক্রম করছে, তারপরে গিয়ে একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করছে।
যখন ট্রেনটা ব্রিজকে অতিক্রম করবে তার ডিস্টেন্সটা কত হবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ব্রিজের দৈর্ঘ্য। তাহলে এখানে এক্স প্লাস 260, এটা হয়ে গেল কি ডিস্টেন্স, এবং ব্রিজটাকে কত সেকেন্ডে? 21 সেকেন্ডে বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম আমাদের কি হয়? স্পিড। তার মানে এটা হয়ে গেল আমাদের স্পিড যখন ট্রেনটা ব্রিজকে অতিক্রম করছে। ইকুয়াল টু এখানেও একটা স্পিড বের করবো আমরা যখন ট্রেনটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করছে। তো টেলিগ্রাম পোস্টকে যখন ট্রেনটা অতিক্রম করবে তখন তার যে ডিস্টেন্স সেটা কত হবে? এক্স, ট্রেনের দৈর্ঘ্যতাই হবে। এক্স বাই কত আসবে? কত টাইমটা কত? 9। ডিস্টেন্স বাই টাইম ইজ ইকাস টু কি? স্পিড। দুটো স্পিড ইকুয়াল করে দিলাম, হয়ে গেল। কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে আসবে 7x মাইনাস 3x, এটা ইজ ইকালস টু 18 8 হাতে 1 780। তাহলে দিয়ে কত? 4x ইজ ইকালস টু 780। তাহলে x এর ভ্যালুটা কত আসছে আমাদের? 4 একে 4, 38, 4 লং 36, 4 5 20, 195। ট্রেনটার দৈর্ঘ্য বন্ধুরা আমাদের 195। এক্স এর ভ্যালু, এটাই তো আমাদের ট্রেনের দৈর্ঘ্য। তো আমাদের 195 উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন। একটি নৌকো স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্বে ফিরতে নৌকোটি 3 গুণ সময় লাগে। নৌকোটি নিজস্ব বেগ মানে কি? স্থির জলে গতিবেগ। নিজস্ব বেগ মানে স্থির জলে গতিবেগ কত সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো কিভাবে করবে দেখো, এই যে আমাদের স্রোত বয়ে চলেছে, এই এখানে মাঝি আছে যে নৌকো চালাচ্ছে। এবার দেখো স্রোতের অনুকূলে যদি যায় তাহলে স্থির জলে নৌকোর বেগ থাকে আমাদের এক্স, স্রোতের বেগকে ধরি আমরা ওয়াই। স্রোতের অনুকূলে যায় যখন, তখন নৌকোর গতিবেগ কী হয়ে যাবে আমাদের? এক্স প্লাস ওয়াই। এটা গতিবেগ ইজ ইকাস টু স্পিড ইজ ইকাস টু কি? ডিস্টেন্স বাই টাইম। তো এই যে স্রোতের অনুকূলে যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে? 150 কিলোমিটার। 150 কিলোমিটার যেতে টাইম লাগছে কত? 10 ঘন্টা, ডিভাইড বাই 10। তার মানে স্পিডটা কত চলে আসলো আমাদের? 15 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, স্রোতের অনুকূলে যখন যাচ্ছে। এবার স্রোতের প্রতিকূলে যখন আসছে, মাঝি এই দিক থেকে নৌকো চালাচ্ছে, স্রোত এই দিকে বয়ে চলেছে, এইখানে এক্স মানে স্থির জলে নৌকোর গতিবেগ এক্স, স্রোতের গতিবেগ ওয়াই। তাহলে এখানে আমাদের কি? স্রোতের প্রতিকূলে যখন গতিবেগ এসে যাবে তখন আসবে আমাদের এক্স মাইনাস ওয়াই। এটা ইজিকাস টু কি? এখানেও সেই ডিস্টেন্সটা তো সেমই, আলাদা ডিস্টেন্স না, একই ডিস্টেন্স বলেছে। দেখো এখানে স্রোতের অনুকূলে একই দূরত্ব, তার মানে এখানেও দূরত্বটা কত আমাদের? 150। কিন্তু এখানে ফিরে আসতে তার 3 গুণ সময় লাগে। টাইমটা তার কত লাগে? 3 গুণ। আগে টাইম লাগছিল 10 ঘন্টা, এখন 3 গুণ টাইম লাগছে, মানে কত? 3 10 30 ঘন্টা। তাহলে টাইম দিয়ে ডিভাইড করে দাও। এই এটা ইজিকাস টু কত? 5। 0 0 কাটলে কত? 5। ঠিক আছে, এইবার এখানে আমাদের যে নৌকোর নিজস্ব বেগ কত? নিজস্ব বেগ মানে কি? এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালু বের করার জন্য এখানে মাইনাস দাও এখানে। আচ্ছা, এক্স এর ভ্যালু বের করবো যেহেতু, তো মাইনাস প্লাস করার দরকার নেই কোনো কিছুই, কারণ এই দুটো কেটে যাবে। এখান থেকে আসবে এটা 2x, 2x ইজিকাস টু আসবে দিয়ে কত? 20। এক্স এর ভ্যালুটা আসবে কত আমাদের? 10 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার হাওয়ার। 10 বন্ধুরা উত্তর হবে আমাদের কি? অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে, তারপরে 5% কমে 20,900 টাকা হলো। তার প্রাথমিকে বেতন কত ছিল সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো ধরে নিচ্ছি তার প্রাথমিকে বেতন ছিল এক্স টাকা। এইখান থেকে প্রথমে তার বেড়েছে কত? 10%, মানে এক্স টাকার 110% ডিভাইড বাই 100। তারপরে যেটা আছে কমেছে কত? 5%, মানে কি হয়েছে? 95% ডিভাইড বাই 100। এটা এসে তার দাঁড়িয়েছে কত? 20,900 টাকার সঙ্গে সমান। এবার ক্যালকুলেট করে শুধু এক্স এর ভ্যালুটা নির্ণয় করো এখান থেকে। তো এখান থেকে দেখো 11 দিয়ে কাটবে মনে হচ্ছে। 11 একে 11, 9 11 99, 0 0। 19 দিয়ে কাটবে, 19 একে 19, 0 0। 19 দিয়ে কাটলে 5 19 95। তো 11 দিয়ে কাটলে এটা কত? 10 হয়েছে। এই 0 এখান থেকে কেটে যাবে। 5 দিয়ে
5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে 2 আসবে। আচ্ছা থাক 2 আসুক। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে আমাদের এখানে 2, কটা জিরো, একটা দুটো তিনটে চারটে, 1 2 3 4, তার মানে 20,000 টাকা। তো তার প্রাথমিকে তার বেতন কত ছিল? 20,000 টাকা। 20,000 টাকা বন্ধুরা উত্তর আমাদের অপশানে। নেক্সট কোশ্চেন দেখো, 200 টাকার একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর যেটা আছে 15% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। মিক্সচার এবং অ্যালিগেশনকে অ্যাপ্লাই করো। মিক্সচার এবং অ্যালিগেশনকে অ্যাপ্লাই করলে ইজিলি কম সময়ের মধ্যে সলিউশন করে নিতে পারবে। মিক্সচার এবং অ্যালিগেশনকে কিভাবে অ্যাপ্লাই করব আমরা? এই যে দেখো, এখানে বুক, এখানে নিয়ে নাও পেন, তাদের যে দামের অনুপাত সে দামের অনুপাতটা আমাদের বেরিয়ে চলে আসবে এখান থেকে। তো এখানে বুকটা কেনা হয়েছে কত? আচ্ছা দেখো, যে বই এবং পেন, বই যেটা আছে কি আমাদের 15% লাভ, তো এটা 15% লাভ প্রফিটে, ঠিক আছে। এবং পেন যেটা আছে আমাদের কি 5% ক্ষতি, এটাকে লিখে নাও 5% ক্ষতিকে মাইনাস দিয়ে। ওভারঅল কত? 14% লাভ। এবার অ্যালিগেশনকে অ্যাপ্লাই করো। এটা বড়টার থেকে ছোটোটা মাইনাস মানে কি? এটা 1%, এটার থেকে এটা মাইনাস মানে কত? এটা আমাদের 19%। তার মানে বই এবং পেনের যে দামের অনুপাত সেটা আসবে আমাদের 19:1। এটা হয়ে গেল তাদের কি দামের অনুপাত। এবার বইয়ের ক্রয় মূল্য কত? বইয়ের ক্রয় মূল্য আমাদের কি টোটাল 200 টাকার মধ্যে বইয়ের ক্রয় মূল্য কত? তো টোটাল 200 টাকা, বইয়ের অনুপাত কত? 19, তার মানে 19 উপরে ডিভাইড বাই আমাদের কত? 20। তো এই 0 0 কাটো এখান থেকে, 2 দিয়ে কাটলে এটা 10, মানে আমাদের কত? 190। তো বইয়ের দাম 190 টাকা। উত্তর বন্ধুরা অপশানে এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, R% হার সরল সুদে n বছরের সুদ PNR/25 হলে আসল কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে, শুধু ফর্মুলা বেস কোশ্চেন। যেখানে কি R% সরল সুদে n বছরের সুদ দিয়েছে আমাদের কত? PNR/25 সুদ ইজিক্যালস টু, সুদ ইজিক্যালস টু আমাদের কি হয়? প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ডিভাইড বাই 100। এবার প্রিন্সিপালকে আমি এখানে পি দিয়ে ডিনোট করব না, পি দিয়ে ডিনোট করলে ভুল হয়ে যাবে প্রশ্ন, কারণ এখানে আমাদের অলরেডি একটা পি দেওয়া আছে। তো প্রিন্সিপালটাকে আমি এ দিচ্ছি নাম, ঠিক আছে। এই প্রিন্সিপালটাই আমাদের বের করতে হবে যেটা আসল। তো এ আরটা কত কোশ্চেনে দেওয়া আছে? আরই, এনটাকে দেওয়া আছে এনই, ডিভাইড বাই কত আসবে? 100, ঠিক আছে। এন এবং আর এখান থেকে কেটে যাবে, 25 দিয়ে কাটলে এটা 4 25 সঙ্গে 100 হয়ে যাবে। তাহলে এর ভ্যালুটা এসে যাবে কত? 4p। এটাই আমাদের কি আসল, 4p বন্ধুরা উত্তর আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে আমাদের, দুটি গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে সকাল 8:30 এবং 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তাদের গতিবেগ যথাক্রমে 40 কিলোমিটার পার ঘন্টা, 50 কিলোমিটার পার ঘন্টা। দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটি সাক্ষাৎ হবে সেটি নির্ণয় করতে হবে। তো এই যে এ, এই যে বি, এই দিকে যাচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, বিও সেম দিকে যাচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে, ঠিক আছে। এবার এ শুরু হচ্ছে 8:30, বি শুরু হচ্ছে 9টার দিকে। এবার এখানে তারা কখন মিট হবে, যে টাইমে মিট হবে সেই টাইমটা আমাদেরকে নির্ণয়, কোন টাইমে তারা মিট হচ্ছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেটা করার জন্য কি করব আমরা? এখানে ফর্মুলাকে অ্যাপ্লাই করব, ডিস্টেন্স দূরত্ব, যে দূরত্বে গিয়ে তারা মিট হচ্ছে এটা ইজিক্যালস টু আসবে আমাদের xy ডিভাইড বাই আমাদের y মাইনাস এক্স ইন্টু এসে যাবে আমাদের টাইম ডেলটি বা টাইম যে ডিফারেন্স, আছে সেই টাইম ডিফারেন্স কত আমাদের আছে? হাফ ঘন্টা মানে কি আমাদের 1/2 ডেলটি দিয়ে দাও টাইম ডিফারেন্স। তো এখান থেকে গিয়ে আচ্ছা হাফ ঘন্টা 30 মিনিট টাইম ডিফারেন্স, এটুকুই। ফর্মুলাটা মাথায় রাখবে, ডিস্টেন্স যদি এরকম যে কোশ্চেন থাকে তো ডিস্টেন্স ইকুয়ালস টু xy ডিভাইড বাই আমাদের y মাইনাস এক্স ইন্টু টি চলে আসবে।
এখানে এই কোশ্চিনটাতে যদি টাইম নির্ণয় করতে বলা হয়, টাইম যদি নির্ণয় করতে হয় তখন আমাদের এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু যেটা আছে আমাদের ডেল টি চলে আসবে। তো এখানে আমরা কী করব, মানগুলোকে শুধু বসাবো যে 40 ইন্টু 50, টাইম দুটোর মধ্যে ডিফারেন্স কি 10, ইন্টু এটা ঘন্টায় আছে মানে কত হাফ। তো এই 0 0 কাটো, এটা কাটলে এটা কত 20, এটা ইজিকাস টু কত আসবে আমাদের 100। তো সাক্ষাৎ হবে কত 100 কিলোমিটারে। দিল্লি থেকে কত দূরে তাদের সাক্ষাৎ হবে, 100 কিলোমিটার দূরত্বে গিয়ে তাদের সাক্ষাৎ হবে। বা এভাবেও তোমরা করতে পারো যে 9টার থেকে যদি রওনা হয়, 9টার দিকে যদি এসে এখান থেকে রওনা হয়, এখানে ধরো 9টায় এসে এইদিকে কতখানি 20 কিলোমিটার রাস্তা এইদিকে কভার করবে, 20 কিলোমিটার রাস্তা কভার করবে। এবার 9টার থেকে এ যাচ্ছে কত 40 কিলোমিটার পার ঘন্টা হবে, মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে। তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার রাস্তা যাবে, বা 3 ঘন্টায় কত কিলোমিটার রাস্তা যাবে? 3 ঘন্টায় কিলোমিটার রাস্তা যাবে সে, দেখো 3 ঘন্টা যদি যায় তাহলে 3 4 120 কিলোমিটার। 3 ঘন্টার রাস্তা যাচ্ছে কত 120 কিলোমিটার, বা 2 ঘন্টায় ধরো 120 কিলোমিটার গেলে বেশি চলে যাচ্ছে আরও। যদি 2 ঘন্টায় যায়, 2 ঘন্টায় যদি যায় 2 ঘন্টায় সে কত 80 কিলোমিটার রাস্তা যাচ্ছে। 9টার পরে, যে 9টা বেজেছে 9টার পরে, 9টার পরে যেটা আছে 2 ঘন্টায় 80 কিলোমিটার রাস্তা যাচ্ছে। এবং 9টার পরে এ যদি 2 ঘন্টায় যায় তাহলে এ যাচ্ছে কত 100 কিলোমিটার রাস্তা যাচ্ছে। তো মিল হচ্ছে না। আচ্ছা মিট হবে কোথায়? 3 ঘন্টায় করলে 150 চলে আসে, হ্যাঁ এখানেই মিট হবে। কারণ এই যে দেখো এখানে 100 কিলোমিটার রাস্তা গিয়েছে, ঠিক আছে, এ দেখো এ 100 কিলোমিটার রাস্তা গিয়েছে, এ এখানে 80 কিলোমিটার রাস্তা গিয়েছে, মানে কি 80, এই যে বি সেই একই জায়গা থেকে কিন্তু রওনা হয়েছিল, এই সেম জায়গা থেকে রওনা হয়েছিল, সেম জায়গা থেকে রওনা হয়ে এই 100 কিলোমিটার যেই জায়গাটায় গিয়েছে, বিও সেই 80 কিলোমিটার যাওয়ার ফলে সেই সেম জায়গাটায় গিয়েছে না? কেন সেম জায়গাটায় গিয়েছে বলো তো? কারণ বিয়ের এই দিকে তো আবার 20 কিলোমিটার রাস্তা আছে, এর এদিকে তো আরও 20 কিলোমিটার, এই 20 কিলোমিটারকে যদি যোগ করা হয় তাহলে এও সেই 100 কিলোমিটার যেই পয়েন্টে আছে সেই পয়েন্টে এসে মিলেছে। তো যেই জায়গায় 100 কিলোমিটার পয়েন্টে মিলছে সেটাই কি তাদের মধ্যে ডিস্টেন্স, একই ডিস্টেন্স। তো এইভাবে নিজের নলেজকে বুদ্ধিকে খাটিয়েও যেটা তোমরা আছে করতে পারো। এটা কিন্তু করানোর জন্য কোনো ট্রিক বা কোনো কিছু প্রয়োজন নেই, এখানে শুধু বুদ্ধিকে খাটাবে, যে কোনো কিছু ট্রিক বা কোনো কিছু মনে আসছে না তখন একটু বুদ্ধিকে খাটাবে, তাহলেও যেটা আছে তোমরা পেয়ে যাবে যে 100 কিলোমিটার ডিস্টেন্সে গিয়ে তারা মিট হচ্ছে। তো উত্তর হবে কি আমাদের অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, যে দুটি ট্রেন একই সময়ে এ এবং এ থেকে বিতে, বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তার সাক্ষাতের 4 ও 9 ঘন্টা পরে পৌঁছায়, ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? তো এটা তো সকলেই পারা উচিত, যারা তোমরা পারবে না তোমরা যেটা আছে একদম নতুন থেকে অঙ্ক করা শুরু করো, সকলেরই পারা উচিত। 2 সেকেন্ডে উত্তর করা দরকার। তো 2 সেকেন্ডে কে কে তোমরা উত্তরটা করতে পারছো সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।